গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন দিন, নতুন সকাল নিয়ে। একদম নিচে ওপরে কাজগুলো সব সেরে জামা কাপড় রোদে দিয়ে চলে এসেছি নিচে, কিন্তু মেঘ করেছে, কখন বৃষ্টি আসে তার ঠিক নেই। আজকে আবার আমবচি লাগবে, বৃষ্টি তো হবেই। ওয়েদারটা মানে এমন, সে না বৃষ্টি না সে ফ্যান চালালে ঠান্ডা। তো এদিকে কাজগুলো দেখে সেরে নিয়ে তারপরে স্নান করবো, পুজো দেবো, কেননা রাত্রে আমবচি লাগবে। তারপর থেকে আবার পুজো টুজো সব বন্ধ। তো দুপুরে পুজো দিয়ে আবার তো সন্ধ্যা দিয়ে তারপরে ঠাকুর ঘর সব ঢেকে দেবো। তো নাও চা খেয়ে নিয়ে বাসনটাকে মেজে আসি, তারপরে শাকগুলো বাজবো। ও আগে মাছটা বের করবো ফ্রিজ থেকে, না তো বরফ হয়ে আছে। বুড়ি মাছ নিয়ে গেল, আমার খেয়ালই নেই যে আমাদের মাছটা আছে, বের করতে হবে। চলো তাহলে চা খেয়ে নিয়ে চা ঠান্ডা আছে, তারপর করি সব কাজ। জল নিয়ে এসছে, তাই দুবার আবার এখানে আছে, ছোটো কাকুতে দিতে হবে, ওই জন্য ভেতর ঢুকায়নি, আর সব আছে ভেতরে। তো বাসন মেজে একদম রেডি করে চলে আসলাম, সবজি কাটতে বসি। এখানে খানিকটা নিয়ে নিয়েছি শাক, আর হচ্ছে ঘেটকুল ডাটাগুলো, শাক আর এগুলো হচ্ছে সেই ঘেটকুল পাতার যে ডাটাগুলো ছিল সেইগুলো নিয়েছি। চলো ফ্রিজ থেকে সব বের করি। ও মাছটা বের করে রেখেছি, আজকে মনে হচ্ছে ডাটার চচ্চড়ি করবো। চলো বের করি। এসে একদম কাজ সেরে স্নান দান করে পুজোটা দিয়ে নিলাম, যাবো রান্না করতে। সোনাও বাড়ি চলে এসছে। এই দেখো ঠাকুর ঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই 3 থাকাটা এখানে নিয়ে এসেছি, আমার বুঝে চলে যাক, তারপরে আবার সব মুছে টুছে ভালো করে গুছিয়ে নেবো। আজকে আছে বুঝলে কত ফুল, তো আজকে সিংহাসনে কত ফুল দেওয়া। চলো নিচে যাই, একটু পরে এসে তারপরে প্রদীপ নিয়ে দেবো। জামা কাপড় গুছিয়ে সব এখানে বসেছিলাম, সিঁড়িতে রেখে দিয়েছি, নিয়ে যাবো পরে। গমগুলো রোদে দেওয়া হলো না। আর এই দেখো গুছিয়ে কোথায় রেখেছি দেখো একটুখানি, এগুলো ধরবো আর নিয়ে যাবো নিচে। তারপর খানিকটা বিছানায় রয়েছে, সব গোছাতে হবে। এগুলো আবার দিলাম খাটের ওপরে। বাড়ি থেকে মেঘ, কখন বৃষ্টি আসে তার ঠিক নেই। আকাশে যা ভাব, দেখো অবস্থা, বৃষ্টি কখন শুরু হবে তারও কোনো ইয়া নেই। চলো তাহলে নিচে যাবো, পাতাগুলো সব বালতিতে তুলেছে, ওগুলো নিয়ে যেতে হবে, না তো আবার বৃষ্টি আসলে জল জমে যাবে সব ওখানে। এই যে নিচে এসে বসে সোনাকে খেতে দিলাম, ও খেলো, আমি খেলাম, একটু আম কাটলাম, কলা কাটলাম, তারপরে কি কাঁঠাল ছিল, সে ছোটো কাকু খেলো, খেয়ে গেল। চা খাইনি এখন, চা দিতে হবে। টিনা আসুক দেখি, ও গেছে ওপরে, আসুক মুখ টুক ধুয়ে তারপরে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আবার। রান্না বলতে ডাটাটা সিদ্ধ করছি, ঘেটকুল ডাটা, ওটাকে সিদ্ধ করতে হবে, অনেক কাজ আজকে। ঘেটকুল ডাটা একটু ভাপ দিয়ে নিলে বেশ ভালো হয়, গলাটা আর ধরবে না। সেদিন পাতলা খেলাম, ওষুধে হয় না অবশ্য, গলা ধরেও নি। যদি ভাত বসে দিয়েছি, ভাতটা ফুটে যাক, ওটাকে বন্ধ করে রেখে তারপরে রান্নাগুলো করে নিই। একটু সর্ষে বাটতে হবে আজকে। তো এই যে হলুদ আর একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি ফুচকা হাঁড়িতে, এখানে সব সবজি কাটা রেডি, এখানে শাক ধোয়া রেডি। তো এই যে রান্নাবান্না সেরে এসে বসলাম, ভীষণ গরম লাগছিল। রান্নাবান্না সারা, এদিকে ঝাড়পাট দেওয়া, বাসন কুসন মাজা সব কমপ্লিট করে এসে তাই বসলাম। তা শোনা এই মাত্র ফোন করলো, ও যেখানে গিয়েছে শ্রাদ্ধ বাড়ির কাজে, ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে। তা টিনা বলে যা স্নান করে, তাহলে আমরা খেয়ে নিই দুজনে। তো গেলে স্নান করতে, করে আসুক দেখি, তাহলে খেয়ে নিই। তাদের রান্না হয়েছে অনেক কিছু, কী হয়েছে, শাক ভাজা হয়েছে, লাল শাক ভাজা, তারপরে কি ভুলে যাচ্ছি, মাছের ডিম দিয়ে বড়া করেছি, আর ঘেটকুল ডাঁটার চচ্চড়ি, এইগুলোই। আর সোনা বলেছিল ডাল করতে, আমি আর ডাল করিনি, ও খাবে না যখন। এইগুলো করতে অনেকটা সময় লাগে, খুচরা করে এই শাক টাক বাছা, করা, এই করতে কতটা সময় চলে যায়।
যাই হোক, সব কাজকর্ম সব কমপ্লিট। এবার একটু বসি, দেখি চলো ছাদের দিকে যাই, একটু ছাদে বসি গে। ছাদে বেশ হাওয়া আছে, কারেন্ট নেই। টুকটুক করে রান্না করলে ভালোই হয় না? এর আগের দিন আমার খেটকুল পাতা বাটা রয়েছে, কালকে চিকেন আছে, তারপর ডাল করবো কাঁঠালে আঠি দিয়ে, ভাবিস বসায়নি, নয়তো কতগুলো তরকারি সব থেকে যেত, এইটাই থেকে যাবে আবার। ও ওই পাশ দিয়ে আলো আছে তো, তাই মনে হচ্ছে লাইট জ্বলছে ওখানে, বাইরে বসে। যে ওপরে এসে বসেছিলাম, টিনা স্নান করা হয়ে গেছে, চলো এবার নিচে যাই, যেহেতু খাওয়া দাওয়া করে নিই। চুলগুলো ভিজা, সেই সকালে স্নান করেছি তাও শুকায়নি, চুলগুলো একটু লম্বা হয়েছে, মাঝে মাঝে আবার কেটে দিই, লম্বা চুল যেন ভালো লাগে না এখন আর। তো যাবো দেখি কাটতে, একটু পার্লারে যেতে হবে, চুলগুলো কাটতে হবে, ভুরু ফ্ল্যাপ ফ্ল্যাপ করতে হবে, পুরোটা অনেক দিন করা হয় না, মানে কেমন হয়ে গেছে। একটু নিজেকে সাজাতেও ইচ্ছা করে না এখন আর, ভালোও লাগে না কিছুই, কিচ্ছু ভালো লাগে না, না এইভাবে জীবনটা কেটে গেলে ভাবছি। কিন্তু জীবনটা তো এখনও সহজে যেতে যাবে না, বলতে যাবো না এখন, কতদিন এইভাবে থাকতে হয়েছে থাক। যারা মুখ থেকে হাসি চলে যাচ্ছে, ঘুম চলে যাচ্ছে, সবই চলে যাচ্ছে এক এক করে, শুধু আত্মাটা পড়ে আছে। আত্মাটা কবে নিয়ে যায় দেখা যাক। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর দুঃখ প্রকাশ করে লাভ নেই। এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, আজকে খাওয়া দাওয়ার আগেই স্নান করে নিয়েছি, রাত্রে রুটি করেছি, রুটি টুটি করে সব গুছিয়ে এসে স্নান করে তারপরে যে বসেছিলাম। শোনা আবার আজকে তুমি বলেছিল, ওকে ডেকে তারপর খেতে দিলাম, খাওয়া দাওয়া করলাম, তখন 12টা বাজে। তার আগে খানিকটা পুঁতির মালা গাঁথা হলো, আজকে হয়েছে বেশ অনেকগুলো, টিনা কেটেছে 1 ডজন আর আমি 20 পিস, ভালো হয়েছে, অনেকগুলো হয়েছে। এই তো সব সেরে তারপরে খাওয়া দাওয়া করে গল্প করছিলাম বসে বসে, দুষ্টু গল্প করছিল, ও চলে গেল, আমি উপরে চলে আসলাম, স্নান করা নেই। আর আজকে ট্যাঙ্কিতে জল তুলতে হবে না, মানে সেই ট্যাঙ্কির জল সেরকম খোল ধরেনি, কাছাকাছি করে নেই কিছু না, কাছে জল দেওয়া নেই, আজকে এত দরকার নেই, আজকে কালকে সকালে তুলে থাক। এসে পিছনে সব কিছু নিলাম, যা জামা কাপড় ছিল সেগুলো সব আলমারিতে তুললাম, এই তো যে কাজ, প্রত্যেক দিনের যা কাজ আমার। তো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, আর দেখাবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো থাকলে কমেন্টে জানিও। গুড নাইট।